আমি বরিশালের আগ্রা থানা রত্নপুর ইউনিয়ন মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আমি মোহাম্মদ জাফর হাওলাদার। আমি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত। আমি ওয়ার্ড সাধারণ সম্পাদক। আমি এই মাদক ব্যবসায়ী যারা করে, যারা মাদক সেবন করে, তাদের বিরোধিতা করি। বিরোধিতা করা আমি অনেককে ধরছিও, হাতে হাতে অনেককে মারধরও করছি। এই কারণেই আমার মুখ বন্ধ করার জন্য এই দুইটা লোক, একটা শাহিন সর্দার আর একটা হলো নয়ন ঢালি, তারা চিহ্নিত ব্যবসায়ী। তারা আমার ছেলেকে তারা ফোর্স হিসাবে আমার বাড়িতে এসে আমার ধরিয়ে দেয় এবং পাশের আর দুটো ছেলেকে ধরিয়ে দেয়। ধরার পরে আমি জানতে পারি যে আমার ছেলের সাথে তারা বলছে যে গাঁজা পাইছে। আমি জানি যে আমার ছেলে গাঁজাও খায় না, আমার ছেলে কোনো নেশা করে না, একটা বিড়িও খায় না। তারপর এই অবস্থা আমার সাথে তর্ক বিতর্ক হয়। পরে ওই দুটো ছেলে আরও এলাকার ধরে তাদেরকেও ছেড়ে দেয় টাকা খাইয়ে। আমার বাড়ির দুটো ছেলেকে ছেড়ে দেয়। আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ায় আমার ছেলেকে নিয়ে গরুনদী থানায় রাখে, সেখান থেকে বরিশালে চালান করে। আমার ছেলেকে আমার বাড়ি মোল্লাপাড়া হাওড়াদার বাড়ি থেকে ধরা হয়। সেখানে আমার ছেলেকে মামলা এজাহারে লেখা হয় যে আপনার ছেলেকে মাহিলার সংখ্যা হলো 6 গ্রাম, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূর থেকে অ্যারেস্ট করা হয়। রাজীব চন্দ্র পাল এবং আফজাল হোসেন নির্দোষী, গ্রামবাসী যারা নির্দোষী, তারা এই ধরনের হয়রানি করে। যারা এই সাদা পোশাকে এলাকায় গিয়ে মানুষের যারা সত্য, যারা অরিজিনাল ব্যবসায়ী, তাদের কাছে সাধারণ মানুষকে হয়রানি করে এবং টাকার বাণিজ্য করে। এটার আমি সুষ্ঠু বিচার কিছু আমি ছিলাম আমার বাড়িতে, আমি শূন্য আমি গেছি আমার দিয়া ওই যে কাছে আমার ভাগ্য ছিল এত নামাজ পড়তে যে বাইরেছে বা তাকে তার ছেলে ফোন দিয়ে কইছে কি এদিকে আসো, কারণ গেছে আমরা একটু নৌকায় করবো। এবার গেছে বা হারা ওই আচুর কাছে লোকসেবার হারা ওই হারা পাইয়া লইয়ে গেছে, একবারে লইয়ে গেছে আনছে রাস্তায় আনিয়া। এখানে আমরা সবাই শূন্য গেছি পর সেখানে আমাকে দাবি করছে, আমার কইছে টাকা দিতে ভাইয়া 30,000 টাকা দিতে হইব। এই আমাকে আমরা তো জানি না সাক্ষী, এখন আমাকে তাই হ্যাঁ ছেলে সাক্ষী ই করছে আমাকে ই করে। আমার ঠিকানা হলো মোল্লাপাড়া। টাকা আমরা দৌড়িয়ে গেছি, আমার ওয়াইফ গেছে, আমি হলো সারাদিন কাজ বাজ করি, এই যে চলি গেছি। কান্দি কেটে বললাম পর আমরা কইলাম স্যার আমার ছেলে তো এই কালকে আইছে, লেখাপড়া করে, এত বিষয়ে কিছু জানে না, তা আপনারা দয়া করে আর একটু ছেড়ে দিয়ে যান। এবারে নেবেন কি, আমরা গরিব মানুষ, তা হলে না কইছে যে নির্দোষ এলে আমরা কিছু পয়সা করে দাও, আমরা ছেড়ে দিয়ে যাবো। তাই বললাম কত? 30,000 টাকা দিতে হইবে, 2 জনের রাখতে হইলে, তাহলে আমরা দিয়ে যাবো অনেক। আর 30,000 টাকা নিয়ে আমাকে দিতে, আর আমাকে মোল্লাপাড়া ব্রিজের করাবি, আমাকে বাড়ির দরকার ব্রিজ, হ্যান্ডে আমার গাড়িতে লইয়ে গেছে অবদারপান, আমাকে বাড়িতে আর একটা গ্রাম গড়িয়ে অবদারপান নিয়ে এই ছেলে দুইটা আমার এই বাইকটা আর আমার ছেলেটা ছাড়িয়ে দিয়ে গেছে। আর ছেলেটা সেটা আমার বাইক না, আমার ছোট চাচার মেয়ে বিয়ে দিছি ওর কাছে, সেটা আমার বাইক না, হ্যাঁ লইয়ে গেছে। আমরা রিকোয়েস্ট করছি অনেক যে এই ছেলে 3টা আমাকে